আজকের ভিডিওটা যে স্কিপ করে দেখবে তারা ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারবে না। তোমরা জানো এখন আইপিএল খেলা চলছে, আমরা আইপিএল খেলা দেখছি বসে বসে টিভিতে, আর এই খেলাগুলো ঠিক আছে লাইভ করে ইউটিউবে লাইভ করে কত টাকা ইনকাম করছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, শুধু মোবাইল নিয়ে লাইভ করবে, একটু ভয়েস ওভার দিয়ে দেবে, কত টাকা কত ভিউজ এসেছে দেখো, এবং কত টাকা ইনকাম করছে তোমাদের দেখো, প্রুফ দেখাচ্ছে। আমি কটা চ্যানেল দেখো এখানে ঠিক আছে বেঁচেই রেখে দিয়েছি, এরা কিন্তু লাইভ করছে অনবরত। ঠিক আছে, ইউটিউবের মধ্যে দেখো এখনো কিন্তু লাইভ করছে, দেখো 6 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো, মনিটাইজ হয়ে গেছে, ভেরিফাই ব্যাচ কিন্তু পেয়ে গেছে। দেখো আমরা যদি এখানে ভিডিও সেকশনে চলে আসি, লং ভিডিও দেখো 2 বছর আগে আপলোড করেছে, লং ভিডিও আপলোডই করে না, এটা কি করছে লাইভ করছে, অনবরত লাইভ করছে। দেখো ঠিক আছে, দেখো লাইভ করছে, দেখো 1500 ওয়াচিং, তারপরে দেখো 4 মিনিট আগে একটা লাইভ হয়েছে, 1 ঘন্টা আগে 96-95K, ঠিক আছে 8000, দেখো 42K 1 ঘন্টার আগে। ঠিক আছে, ঘন্টায় লাইভ করছে, 3 ঘন্টা আগে দেখো। ঠিক আছে 89K 87K 1 লাখ 1.6 লাখ 5 ঘন্টা আগে। কিরকম কি দেখো, দেখতে পাচ্ছ 4-5টা ডিভাইসে, ঠিক আছে একটা অ্যাকাউন্টে একটা ইউটিউব চ্যানেলে 4-5টা ডিভাইসে কিন্তু এরা কিন্তু লাইভ করছে। দেখো 1K 97K কিভাবে ভিউজ হচ্ছে দেখো, প্রত্যেকটা ঘন্টায় লাইভ করছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে, আর কিরকম হারে ভিউজ আসছে তোমরা শুধু দেখে নাও। দেখো প্রতিদিন কিন্তু এরা কিন্তু ঘন্টায় লাইভ আসছে, সব কিন্তু লাখের উপর ভিউজ তোমরা দেখতে পাচ্ছ। তোমরা বলবে এর সাবস্ক্রাইবার বেশি করে ভিউজ আসে, সাবস্ক্রাইবার নয়, যার 5টা-10টা সাবস্ক্রাইবার তারাও যদি ইউটিউবে খেলার লাইভ করে, এখন তো আইপিএল এর সিজন, সবাই ইউটিউবে সার্চ করছে, সবার তো ঠিক আছে টিভি থাকে না বাড়িতে, ইউটিউবে এসে সার্চ করে যে আইপিএল খেলা, সবাই এখানে সার্চ বারে আসার পরেই লেগে যে আইপিএল ম্যাচ টুডে, দেখো কতজন লাইভ করছে। দেখো এখন তো জানো তোমরা খেলা চলে রাতের বেলায়, কতজন লাইভ করছে দেখো, দেখতে পাচ্ছ 8.5K ওয়াচিং, তারপরে দেখো এখানে দেখো 1K ওয়াচিং। ঠিক আছে, এখানে দেখো সবারই কিন্তু ওয়াচিং আছে কিছু না কিছু, দেখো 3.8K ওয়াচিং, এটা দেখতে পাচ্ছ 216টা ওয়াচিং। ঠিক আছে, দেখো 1K ওয়াচিং, বুঝতে পারলে? এই আইপিএল লাইভ যদি তোমরা করতে পারো, কিছু না, যে খেলাটা দেখছো সে খেলাটা তোমরা দেখবে আর ভয়েস ওভার হালকা করে দিয়ে দেবে, খেলাটাই যা চলছে, আর একটা থাম্বনেল এইভাবে ক্রিয়েট করে নেবে। দেখো এরা যেভাবে থাম্বনেল ক্রিয়েট করেছে, দেখো দেখতে পাচ্ছ এইভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, তো আমি এই চ্যানেলটা তোমাদেরকে দেখাচ্ছি লাইভগুলো একটা প্লে করে, আর একটা চ্যানেল দেখাচ্ছি, এই চ্যানেলটা তোমরা দেখে নাও, এটাও দেখো 5 লাখ প্লাস সাবস্ক্রাইবার আছে। আমরা যদি ভিডিও সেকশনে আসি, দেখো লং ভিডিও আপলোড করে নেয় 9 মাস আগে, লাইভ সেকশনে এলেই তোমরা দেখতে পাচ্ছ দেখো 23 সেকেন্ড আগে কিন্তু লাইভটা অফ করে দিয়েছে, 3 ঘন্টা লাইভ করেছে। ঠিক আছে, এখানে তোমরা দেখো, ঠিক আছে দেখো 2 মিনিট আগে 5 মিনিট আগে কত লাইভ করছে দেখো তোমরা। ঠিক আছে, 1 ঘন্টা 4 ঘন্টার উপর সব লাইভ, আর ভিউজগুলো দেখো 80K, ঠিক আছে 14K, তারপরে দেখো এখানে 19K, ঠিক আছে 7000 20,000। তো লাইভ একটা প্লে করে তোমাদের দেখাচ্ছি, এইটাই প্লে করছি। দেখো কিভাবে লাইভটা করছে দেখো তোমরা। রান করতে পেরেছেন। বাংলা ধারা বিবরণীতে শুনছেন আইপিএল 2024-এর পঞ্চম ম্যাচ, যেখানে গুজরাট এবং মুম্বাই মুখোমুখি। পরবর্তী বল লেগ সাইডে খেলেছেন, দেখতে পাচ্ছ কমেন্ট্রি করছে, সে কিন্তু খেলা দেখছে, আর কিন্তু ঠিক আছে সে কিন্তু মোবাইলে ভয়েসটা দিচ্ছে, ভয়েসটা দিতে হবে, নাহলে কিন্তু মনিটাইজ দেবে না, বুঝতে পারলে? তো ভয়েসটা তোমাকে দিতে হবে নিজে, আর এইভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করে শুধু কীভাবে লাইভটা করবে সেটাও আমি একটু আগে পরে দেখিয়ে দিচ্ছি। আর একটা চ্যানেল দেখাচ্ছি, ঠিক আছে এই শেষের চ্যানেলটা তোমরা দেখো, এই চ্যানেলটা তোমরা দেখো, এই চ্যানেলটা এখন লাইভ হয়তো করেনি, এখন আর লাইভটা অফ হয়ে গেছে, খেলা হয়তো শেষ হয়ে গেছে, ওই জন্য 1 মিনিট আগে এত লাইভ এসেছিল। ঠিক আছে, আর ভিউজগুলো দেখো 6 ঘন্টা আগে 1.2 লাখ, ঠিক আছে, তারপরে দেখো 2.5 লাখ, বুঝতে পারছো? একটু উপর দিয়ে স্ক্রল করলে তোমরা দেখো এখানে কিন্তু দেখো 1.5 লাখ, 2.4 লাখ, ঠিক আছে 2 দিন আগে লাইভ করেছে। তোমরা দেখো 4.4 লাখ 6 দিন আগে, 1.3 লাখ 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইভ করছে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইভ কিন্তু লাখের ওপর ভিউজ চলে গেছে, 2 ঘন্টা 3 ঘন্টা করে তোমরা লাইভ করো। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু প্রচুর ভিউজ হবে, আর ইনকাম হাই লেভেলের হয়ে যাবে, বুঝতে পারছো? তো চলো এবারে এইরকম ভিডিও কীভাবে বানাবে, কীভাবে লাইভ যাবে সেটা তোমাদেরকে বলে দিই। সবার প্রথমে তোমরা পিক্সেল অ্যাপে, ঠিক আছে একটা থাম্বনেল ক্রিয়েট করে নেবে। দেখো পিক্সেল অ্যাপটা ওপেন করবে, ওপেন করার পরে এখানে তোমরা একটা থাম্বনেল ক্রিয়েট করে নেবে। আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না, ঠিক আছে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, কীভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় এরকম পিক্সেল অ্যাপে প্রফেশনালভাবে আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দেবো, ওই ভিডিওটা তোমরা দেখে নেবে। আর খেলার যে ইমেজগুলো থাম্বনেলে দেবে সেগুলো তোমরা এখানে ইমেজ সার্চম্যান বলে একটা গুগল প্লে স্টোরে অ্যাপস পেয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো এই অ্যাপসটা তোমরা লেখার পরে এখানে তোমরা লিখবে যে আইপিএল, ঠিক আছে আইপিএল স্কোর বা আইপিএল ম্যাচ টুডে, এভাবে তোমরা সার্চ করার পরে দেখবে প্রচুর এখানে কিন্তু ছবি ইমেজ চলে আসবে, যেটা তোমরা ডাউনলোড করতে চাও এভাবে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে এই ডাউনলোড অপশানে প্রেস করলে কিন্তু এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, থাম্বনেলে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, ওই ভিডিওটা থেকে থাম্বনেল তৈরিটা শিখে নেবে। এবার লাইভটা কীভাবে করবে দেখো দেখাচ্ছি। তোমরা ইউটিউবটা এভাবে ওপেন করবে, আমি এখানটা ব্যাক দিয়ে দিচ্ছি, দাঁড়াও প্রথম থেকে দেখাচ্ছি। ইউটিউবটা এভাবে তোমরা ওপেন করবে, ওকে ইউটিউবটা ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ দেখো 701টা ওয়াচিং চলছে, এখনও কিন্তু লাইভ করছে, বুঝতে পারছো? তো দেখো থাম্বনেলটা এভাবে কিন্তু তোমাকে বানাতে হবে, বুঝতে পারলে? বাংলাতে হলে বাংলাতে, হিন্দিতে হলে হিন্দিতে। এবার লাইভ করার জন্য তোমাকে যেটা করতে হবে, এই প্লাস এখানে প্রেস করবে। ঠিক আছে, প্লাস এখানে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চ্যানেলে কিন্তু 50টার উপর সাবস্ক্রাইবার চাই, বুঝতে পারলে? তবেই কিন্তু লাইভ করতে পারবে, বুঝতে পারলে? তাছাড়া তোমাদেরকে পেড অ্যাপস দিয়ে করতে হবে, ওই অ্যাপসগুলো প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, ওই অ্যাপস থেকে তোমাকে লাইভ করতে হবে যদি 50টা সাবস্ক্রাইবার না থাকে। আর 50টা সাবস্ক্রাইবার থাকলে এভাবে লাইভ তোমরা করতে পারবে। দেখো এখানে কিন্তু লাইভ সেকশন আছে, লাইভ সেকশনে আমি চলে আসবো,
আসার পরই সবার প্রথমে এখানে এই পেন্সিল আইকনটা প্রেস করতে হবে, ঠিক আছে। ক্যামেরা রোল আছে, এটা তোমরা ঘোরাতে পারো, সামনে পিছনে এভাবে তোমরা ঘোরাতে পারো, ঠিক আছে। এইভাবে তো আমি সামনের দিকটাই করে দিচ্ছি সাপোজ। তারপরে এই পেন্সিল আইকনে প্রেস করবে, এখানে তোমরা টাইটেল দিয়ে দেবে যার যার ম্যাচ চলবে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে এটা, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, এটা আনলিস্ট আছে, এটা যেন তোমার পাবলিক করে দেবে, ঠিক আছে, নাহলে কিন্তু সবার কাছে লাইভটা যাবে না। আমি এটা তোমাদের দেখানোর জন্য করছি, সেই জন্য এটা আনলিস্টই থাকলো, ঠিক আছে। তারপরে এরপর তোমাদেরকে যেটা করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন কাট বলে একটা অপশন আছে না, স্ক্রিন কাট, এটা তোমরা অন করে দেবে, কারণ স্ক্রিন রেকর্ডেড লাইভ করতে চাও, ঠিক আছে। তোমরা যদি চাও না ফেস দিয়ে বা টিভিতে ধরো খেলা হচ্ছে এইভাবে তোমরা করতে চাও, খেলাটা হবে আর তোমাকে ভয়েস ওভার দিতে হবে, ওই খেলার অরিজিনাল ভয়েসটা ওই সাউন্ডটা যদি তুমি রেকর্ড করো তাহলে কিন্তু মনিটাইজ দেবে না, কপিরাইট চলে আসবে। তোমরা শুধু ছবিটা তোমরা করতে পারো, তাহলে তোমাকে নিজে থেকে ভয়েস ওভারটা দিতে হবে আর খেলাটা চলবে। তাহলে তোমাকে এখানে স্ক্রিন কার্ডটা করলে হবে না, আর স্ক্রিন কার্ডটা করলে কি হবে, তোমার মোবাইলে স্ক্রিন রেকর্ডিং হবে, বুঝতে পারলে। আমি এখানে স্ক্রিন কার্ড করে দিলাম, করার পরে আমাদেরকে কি করতে হবে, এতকে এখানে নেক্সট অপশানে প্রেস করতে হবে। তার আগে তোমরা এই অ্যাডভান্স সেটিং অপশানে প্রেস করে দেবে একবার, প্রেস করার পরই এটা তোমরা কি করবে, এগুলো সব অ্যানাবেলি আছে, মনিটাইজ থাকলে এগুলো তোমরা অন করে নেবে, মনিটাইজেশনগুলো আমার যেমনি আছে অন করে নিলাম। এরপরই তোমরা এই জায়গাটায় প্রেস করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভার্টিক্যাল বলে অপশন আছে, এটা তোমরা এখানে হরিজেন্টাল করে নেবে, ঠিক আছে। ভার্টিক্যাল থাকলে কী হবে, লম্বালম্বি লাইভ হবে, এটা আড়াআড়ি করতে হবে, সেজন্য আমরা কী করবো, এটা হরিজেন্টাল করে নেবো। এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পরই আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ব্যাক দিতে হবে। তারপরে আমরা কী করবো, এখানে নেক্সট অপশানে প্রেস করবো। নেক্সট অপশানে প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নো করতে হবে, তোমরা ওটা নো না করলে সবার কাছে লাইভটা যাবে না। তারপরে নেক্সট অপশানে প্রেস করবে আমার মতো, ঠিক আছে। একটু দেখবে লোডিং নেবে, লোডিং নেওয়ার পরই আবার তোমাকে থাম্বনেল দিতে হবে। থাম্বনেল দেওয়ার জন্য দেখো এখানে পেন্সিল আইকনে প্রেস করবে, প্রেস করার পরই দেখো এখানে আপলোড থাম্বনেল অপশানে প্রেস করে, যেটা বললাম পিক্সেল অ্যাপ থেকে একটা থাম্বনেল তৈরি করে নেবে। আমি যেমনি ধরো এটা তৈরি করে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ তো, এরকম একটা থাম্বনেল তৈরি করে নেবে প্রফেশনাল ফুল এইচডি। তারপর এখানে সেভ অপশান প্রেস করে দেবে, থাম্বনেলটা সেভ হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করবো, এই নেক্সট অপশানে প্রেস করলেই কিন্তু লাইভটা আমার স্টার্ট হয়ে যাবে, বুঝতে পারলে। তারপরে তুমি কি করবে, লাইভটা যেই স্টার্ট হয়ে যাবে তো টিভিতে খেলাটা দেখবে, আর এই ভয়েস এইভাবে তোমরা স্কোরগুলো বলবে, কে কী খেলছে, কে আউট হলো না হলো, আর থাম্বনেলটা তোমার কিন্তু শো হবে যেভাবে দেখালাম ওইভাবে, ঠিক আছে। তাই বন্ধুরা এইভাবে লাইভ করো, কত চ্যানেল কীভাবে যে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ কিরকম ভিউস আসছে তোমরা দেখলে তো। লাইভ করে এবার তোমরা লাইভ করো, 100% চ্যানেল নোটিস পেয়ে যাবে এবং প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারবে। বেশি না, প্রতিদিন একবার করে লাইভ আসবে যখন আইপিএল শুরু হবে, কারণ সবার তো আর টিভি থাকে না, সবসময় কেউ হয়তো রাস্তাঘাটে আছে, ঠিক আছে, তখন ইউটিউবে এসে সার্চ করবে যে লাইভ আইপিএল লাইভ, তখন কিন্তু তোমার ভিডিও চলে এলে তোমার ভিডিও দেখবে, ঠিক আছে। 10টা যদি চ্যানেল থাকে, এই চ্যানেল যদি 10টা থাকে, 10টা চ্যানেলেই কিন্তু ভিউজ আসবে, কারণ সবার লাইভ করলে সবার কাছে শো হবে, বুঝতে পারলে তো। তাই বন্ধুরা এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরও যদি কোনো প্রকার ডাউট থাকে কমেন্টে জানিয়ে যেতে ভুলবে না।